নাম একটাই, কঙ্গো। কিন্তু আফ্রিকার মানচিত্র খুললে দেখা যায় দুটি দেশ। একটি ডেমোক্রেটিক রিপাবলিক অব দি কঙ্গো, যাকে বলা হয় কঙ্গো কিনশাসা, আরেকটা রিপাবলিক অব দি কঙ্গো, যা কঙ্গো ব্রাজাভিল নামেও পরিচিত। একই নাম, একই নদী, কঙ্গো নদী। তাহলে কেন আলাদা হলো দুই দেশ? এই গল্পের শুরু প্রায় ১৫০ বছর আগে, যখন ইউরোপের ধনী দেশগুলো আফ্রিকার দিকে হাত বাড়ায়। সোনা, হীরা, কাঠ, কপার, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল হয়ে ওঠে লোভের কেন্দ্র। ১৮৮৪ সালে বার্লিন কনফারেন্সে ইউরোপের সাদা নেতারা বসে ঠিক করে কে আফ্রিকার কোন অংশ দখল করবে। কঙ্গো অঞ্চলের ভাগ পড়ে দুই দেশের হাতে, ফ্রান্স ও বেলজিয়াম। ফরাসিরা যে দিকটা পায় সেখানেই তৈরি হয় কঙ্গো ব্রাজাভিল। অন্যদিকে বেলজিয়ামের রাজা লিওপোল্ড দ্বিতীয় পুরো কঙ্গো নদীর আরেক পাশ নিয়ে নেন নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে, যার নাম রাখেন কঙ্গো ফ্রি স্টেট। এখানেই শুরু হয় ইতিহাসের এক নৃশংস অধ্যায়ের। রাবার সংগ্রহ করতে বাধ্য করা হয় লাখ লাখ মানুষকে, আর কোটা পূরণ না করলে কাটা হতো পরিবারের সদস্যদের হাত। অত্যাচারে প্রায় ১ কোটি মানুষ মারা যান লিওপোল্ড দ্বিতীয়র শাসনে। পরে বেলজিয়ামের চাপে অবশেষে রাজা কঙ্গোর উপর থেকে নিজের মালিকানা ছাড়েন। নতুন নাম হয় বেলজিয়ান কঙ্গো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের জন্য জীবন দেয় আফ্রিকার মানুষ। আর তখনই তাদের মনে প্রশ্ন জাগে, আমরা যদি যুদ্ধ করতে পারি তাহলে নিজের দেশ চালাতে পারবো না কেন? আর সেই ভাবনা থেকেই পরবর্তীতে ৩০ জুন ১৯৬০ বেলজিয়ান কঙ্গো স্বাধীন হয়। নাম রাখা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দি কঙ্গো। আর ১৪ আগস্ট ১৯৬০ ফ্রেঞ্চ কঙ্গো স্বাধীন হয়। নাম হয় রিপাবলিক অব দি কঙ্গো। আজও এই দুই দেশ পাশাপাশি, তাদের মাঝখানে শুধু একটা নদী, কঙ্গো নদী। ভাষা, সংস্কৃতি, ইতিহাস সবই এক, তবু ভাগ হয়ে গেছে কেবল রাজনৈতিক সীমারেখায়। এই নদীতে শুধু পানি বয়ে চলে না, বয়ে চলে একটি জাতির বিভাজনের ইতিহাস। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।